দুঃখজনক আমি এখনো যে সমস্ত সার্কিট হাউসে যাই প্রত্যেকটা সার্কিট হাউসে আমাকে দেখলেই পানির বোতলটা সরিয়ে দেয়। এটা আমাকে দেখলে সরানোর বিষয় না, তো আমার ভয়ে আইন মানতে হবে না। আমার চশমাটাও তো প্লাস্টিকের, কি করব? আমাকে বলার দরকার নাই যে আপনি বিশেষ। প্লাস্টিকের টবে ফুল লাগান, বড় কোম্পানির লাভ হবে, কিন্তু আমার কামারের কুমারের কোনো লাভ হবে না। বাচ্চারা বলো কোনটার বিকল্প নাই? আমরা কিন্তু সব প্লাস্টিকের বিরোধিতা করছি না, এই মুহূর্তে পারছি না। আমার চশমাটাও তো প্লাস্টিকের, কি করব? স্টিলের তো আর বানাচ্ছে না। আমার এইটাও প্লাস্টিকের, কি করব? কাচের তো আর বানাচ্ছে না। এখন একবার ব্যবহার্য প্লাস্টিক, যেমন ব্যানার কেন লাগে আমি তাই বুঝি না। ব্যানার লাগবে কেন? বিদেশে যে জাতিসংঘের মহাসচিব ভাষণ দেয়, উনার পিছে ব্যানার থাকে না? তো জাতিসংঘের মহাসচিব তো ব্যানারবিহীন কালচারে আমাদের চলে যাওয়া উচিত। আসলে এই যে পোস্টারে এই ব্যানার থেকে চলে যাওয়া উচিত। করতে হলে আমরা কাপড়ে করব, কিন্তু ওইটা আমরা হাতে যখন করি দেখেন স্থানীয় শিল্প ফেরত আসবে। আপনার বাসার যে প্লাস্টিকের টবগুলো আছে সরিয়ে ফেলবেন। আপনি যদি প্লাস্টিকের টবে ফুল লাগান, বড় কোম্পানির লাভ হবে, কিন্তু আমার কামারের কুমারের কোনো লাভ হবে না। মাটির টব আর থাকবে না। একবার ব্যবহার্য প্লাস্টিক কোনগুলো? চায়ের কাপ, প্লেট, গ্লাস, চামচ। আমাকে বলো তো কোনটার বিকল্প নাই? বাচ্চারা বলো কোনটার বিকল্প নাই? সবটারই তো বিকল্প আছে। এইবার একটা জায়গায় আমরা সবাই ফেসে যাই, ওটা হচ্ছে কলম। এখন ডক্টর কামাল হোসেন যে ডক্টর কামাল হোসেন হয়েছে, উনি কি বড় পয়েন্ট দিয়ে লিখে ডক্টর কামাল হোসেন হয়েছে? হয় নাই তো। উনি কালির দোয়াত নিয়ে যেত, কলমে ভরতো, লিখতো, মেট্রিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমরা যারা মেট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করছি কেউই কিন্তু বল পয়েন্ট দিয়ে লিখে করি নাই, আমরা কলমের দোয়াত নিয়ে করেছি। ওইটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু বাকি সব একবার ব্যবহার্য প্লাস্টিক আমরা বয়কট করি। পিকনিকে যাওয়ার সময় আপনারা ডিসপোজেবল প্লেট নিয়ে যান, কি জন্য? কাচের প্লেট নেওয়া যায় না। আর ডিসপোজেবল যখন নেবেনই কাগজের গুলো নেবেন, প্লাস্টিকের গুলো নেবেন না। এটা আপনার জন্য একেবারে নিরাপদ না, ঠিক আছে? তো আমরা শুধু নিষিদ্ধ করা আছে পলিথিন শপিং ব্যাগ, আমরা সেখানেই থাকছি। একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষেত্রে আমরা সকল সরকারি অফিসকে ডিও পাঠিয়েছি যে আপনারা পানির বোতল এই একবার ব্যবহার্য 20টা আইটেমের বিকল্প কি করবেন ওইটাই চলে যান। দুঃখজনক আমি এখনো যে সমস্ত সার্কিট হাউসে যাই প্রত্যেকটা সার্কিট হাউসে আমাকে দেখলেই পানির বোতলটা সরিয়ে দেয়। এটা আমাকে দেখলে সরানোর বিষয় না, তো আমার ভয়ে আইন মানতে হবে না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, প্রজাতন্ত্রের আইন আপনাকে মানতে হবে। প্রজাতন্ত্র আইন তো জনস্বার্থেই করেছে। আপনি যখন মিটিং মিছিলে গিয়েছেন, আমি যখন বেলা শুরু করি কোনো মিটিংয়ে আমি দেখি নাই প্লাস্টিকের পানির বোতল দিয়েছে আমাকে। জগ থেকে ঢেলেই খাইতাম, পানিরও অপচয় কম হতো, কারণ যতটুকুন খাবে সে ততটুকুনই ঢালে। তাহলে এটা ফেরত আনা তো কোনো কষ্টের ব্যাপার না। ব্যানার বর্জন করেন, কি জন্য ব্যানার লাগবে? প্রধান অতিথি, বিশেষ অতিথি, এগুলো দিয়ে কি হয় জীবনে? যারা প্রধান তারা এমনিতেও প্রধান, যারা বিশেষ তারা এমনিতেও বিশেষ। আমাকে বলার দরকার নাই যে আপনি বিশেষ। যে এটাই বুঝে না যে সে বিশেষ, সে আর কিসের বিশেষ? এই কালচারগুলো থেকে আসলে আমাদেরকে সরে আসতে হবে। আপনাদেরকে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, পুলিশ থেকে আছেন, ডিসি মহোদয় ছিলেন, দয়া করে আপনাদের অফিসগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। এটা কিন্তু নিষিদ্ধ না, এটা অভ্যাসে পরিবর্তন। এনজিওরা যারা আছেন আপনাদের অফিসগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। স্কুল থেকে যারা আছেন আপনাদের স্কুলগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। কলম আমি মেনে নিলাম, কিন্তু কলমটা কালেক্ট করে রেখে দেবেন, কোনো একটা তথাকথিত রিসাইক্লিং কোম্পানিকে দেবেন।